কিছু কথা বলার জন্য চলে আসলাম। সারাদিন কাজ কামের ফাঁকে ফাঁকে আপনাদেরকে গল্প শোনাতে আমারও ভালো লাগে। কেন জানি না, আপনাদেরকে গল্প শোনাতে পেরে আমার অনেক ভালো লাগে। তবে আমার এই গল্পগুলা অনেকের কাছে ভালোও লাগতে পারে, অনেকের কাছে খারাপও লাগতে পারে। আচ্ছা, একটা কথা মনে পড়লো, হঠাৎ করেই কথা বলতে বলতে কথা মনে পড়লো। আর আপনাদের সাথে কথা বলতে মানে যখনই আসি ঠাস ঠুস করে এক একটা কথা মনে পড়ে যায়। আমাদের আশেপাশে যেগুলা পাগল আছে, ওগুলা পাগলদেরকে আমরা সারাদিন বক 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 করে যদি পাগল 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 বলে খেপাই, তারা কিন্তু খেপে না। কেন খেপবে? কারণ তারা তো পাগল, বুঝে না। হেদায়েত বুদ্ধি বলতে তাদের নাই। কিন্তু কিছু কিছু মানুষ মানে পাগল টাইপের আছে যেগুলো বুঝে, স্মৃতিশক্তি আছে, বাট অরিজিনাল যেগুলো পাগল, এদেরকে আপনি পাগল বলবেন, খেপবে না। কিন্তু দেখেন একটা ভালো মানুষ যাদের ওই যে হালকা একটু বুদ্ধি আছে, সেন্স আছে, তাদেরকে মানে সেন্স, ওই যে যাদেরকে আপনি পাগল বলেন, খেপে যাবে, ঠাস ঠুস করে খেপে যাবে। এই তুই আমাকে পাগল কেন বললি? আসলেও কিন্তু তারা পাগল, তারপর আপনি পাগল বললে খেপে যাবে। আর যাদের একেবারেই সেন্স নাই, তাদেরকে পাগল বললেও খেপবে না। আর দেখবেন আমরা সহজে কোনো একটা ভালো মানুষকে পাগল বলবো, সেটা নিয়ে বিচার বসবে, সেটা নিয়ে আচার বসবে, সেটা নিয়ে সালিশি বসবে, ঠিক আছে? অনেকে দেখবেন খুঁতবুদে মানুষ আছে। যেমন ধরেন, আমি সাপোজ আমার এক নানিকে দিয়েই বোঝাই। আমাদের পাশের বাসায় আমার এক নানি আছে, আর আমার মামিরা আছে। এখান থেকে আমাদের এলাকা থেকে 2-3 জন সরকারিভাবে চোখ অপারেশন করছে। সবাইকে ধরেন 2টা করে ওষুধ দিছে, ড্রপ দিছে। আর আমার ওই নানিকে দিছে 3টা ড্রপ। কেন 3টা ড্রপ দিছে সে সেই টেনশনে বাঁচতিছে না। সে 1000টা মানুষকে ডেকে ডেকে দেখাচ্ছে আমার ওষুধ ঠিক আছে কিনা দেখতো, আমাকে ড্রপ ঠিক করে দিচ্ছে কিনা। সে কারণ ওদের সবার একটা চোখ অপারেশন আগে করা ছিল, আর একটা চোখ অপারেশন রিসেন্টলি করছে। আর এই নানি ফার্স্ট একটা চোখ অপারেশন করছে। আর ওই নানিকে 3টে ড্রপ দেওয়ার কারণ হচ্ছিল সেই ড্রপে আর একটা ড্রপ দিচ্ছে এই কারণেই যে ওই চোখটা আরও কিছুদিন পরে সে অপারেশন করবে ডাক্তাররা, যার কারণে তাকে 3টা ড্রপ দিছে। হ্যাঁ, তো এখন সে তার কেন তাকে 3টা ড্রপ দিছে সে বলতেছে, আমার এই চোখটা চুলকাচ্ছে, আমার এই চোখটা চুলকাচ্ছে। কেন চুলকাচ্ছে? পাশ থেকে একজন বলতেছে, তোর লেন্স টেন্স আবার সরে টরে গেছে কিনা। তো আমার খালা বলতেছে, এমনি সে টেনশনে বাঁচতেছে না, আপনি আর একটা বলে যাচ্ছেন, এই টেনশনে আবার তার ঘুম হবে না। এমনি নানির হাই প্রেশার, তো হাই প্রেশার উঠে তো মারা যাবে। যখন দেখবেন একটু মানুষটা খুঁতবুদে হয়, সেই মানুষটাকে কিন্তু মানুষ আরো বেশি খেপায়। এটা হচ্ছিল দুর্বলতার সুযোগ নিয়ে কিছু মানুষ আছে, তাকে আরো বেশি খেপায়, ঠিক আছে? আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া বাঁধছে, আমি কার সাথে কথা বলবো? আমি আর আমার হাজবেন্ডের সাথে কথাই বলবো না। আমার হাজবেন্ডের সাথে আমার আর কথা বলতে ইচ্ছা করতেছে না, টোটালি আর কথা বলবো না। ও মাই গড, হাজবেন্ডের সাথে যদি কথা না বলি, ঝগড়া বাঁধাবো কার সাথে? উফ, ভুল করেছি। হাজার ঝগড়া বাঁধলেও হাজবেন্ডের সাথে কথা বলা বন্ধ করা যাবে না। কারণ হাজবেন্ডের সাথে যদি কথা না বলি, হাজবেন্ডের সাথে ঝগড়া করব কি করে? এটা আমার ডায়লগ না, আপনারা আবার আমাকে ইয়ে করবেন না। কারণ অনেক কথার প্রেক্ষিতে অনেকে অনেকের দিকে টেনে নেয়। যেমন আমি আমি কিন্তু আমার দিকে টানতেছি না, আপনারা আমার দিকে অভিযোগটা ছুঁড়ে ফেলে মারবেন না। আমার কিন্তু আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয় নাই। কিন্তু আপনাদেরকে বলতেছি, ভুল করে হাজবেন্ডের সাথে ঝগড়া করে দূরে সরে যাবেন না, হাজবেন্ডের থেকে পৃথক হবেন না। আপনি পৃথক হইলে আপনারই লস। কেন লস? আপনার হাজবেন্ড আরেকজনের সাথে রিলেশন করবে, আরেকজনের সাথে কথা বলবে, টাইমটা লস করবে। অতএব আপনি ভুল অক্ষরে আপনার হাজবেন্ডকে পাশ থেকে সরাবেন না। আপনার হাজবেন্ড আপনার, তাই না? অনেকক্ষণ বকবক করলাম, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার মেয়ে পাশে ঘুমাচ্ছে, এখন আমি আমার মেয়ের কাছে যাব। লং টাইম, এই যে 4 মিনিট 15 সেকেন্ড কথা বললাম, এটা হচ্ছিল ফালতু বকবক করলাম। ফালতু আসলে বকবক না করতে পারলে ভালো লাগে না। আমার কাছে মনে হয় ভিডিও করতে পারলেই আমি শান্তি পাই। ওই যে একটা মেয়ে বলছে না, আমার পা থেকে মাথা পর্যন্তই তো রাজনীতি। আমি এই কারণে প্রেমই করতে পারি নাই, এরকম একটা ডায়লগ আছে না, ঠিক আমার হচ্ছিল আমার বকবক না করতে পারলে ভালো লাগে না। এটাই তো আমার ভিডিও। তো সবাই ভালো থাকবা। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকো, ক্ষমা দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকবো। আমার জন্য সবাই দোয়া করবা, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবা, আমার সন্তানের জন্য দোয়া করবা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসলে একটু মজা করতে খুবই ভালো লাগে, যার কারণে একটু ভিডিও করি। তোমরা আবার
নেগেটিভ সাইড নিও না। ভালো আছি, ভালো থাকো, তোমাদেরকে ভালোবাসি, আমাকেও তোমরা সবাই ভালো চোখে দেখো। ঠিক আছে, বাই বাই, টাটা। এই যে ফালতু বকবক করলাম, এখন 5 মিনিট 11 সেকেন্ড হয়ে গেছে। বাই বাই, টাটা। বেশি কথা বলা যাবে